বলছেন তুলসী গাছ মিথ্যা, কিন্তু আমরা শুনেছি বাবা মার মুখে যে তুলসী গাছের মাথায় যদি জল দেওয়া যায় সেই দাপর যুগে বাবা তখনও ঘটক লাগতো, এই কলি যুগেও ঘটক লাগে। আর এখন আমাদের একজন মাননীয় ভাই দীনকৃষ্ণ ঠাকুর উনি বলছেন কোনো ঘটক লাগবে না, কোনো গুরু ধরতে হবে না, গুরু মিথ্যা, কৃষ্ণ মিথ্যা, রাধারানী মিথ্যা, সবটাই ওনার কাছে মিথ্যা। কোনো বৈষ্ণব লাগবে না। বৈষ্ণব কি হবে? কোনো গুরু লাগবে না। গুরু কি হবে? তুমি গুরু, তুমি বৈষ্ণব, তুমি ব্রাহ্মণ। নিজে যদি সব হওয়া যায় বাবা, তাহলে মধ্যস্থ থাকে কেন? মধ্যস্থ একজনের লাগবেই লাগবে। সন্তানের যেমন বাবা মা মধ্যস্থ, সন্তান যখন বড় হয় তখন গুরুদেব মধ্যস্থ, সন্তানের যখন বিবাহ দেওয়া হয় তখন ঘটক মধ্যস্থ। তাহলে একজন আপনার মাঝখানে লাগবেই লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বলছেন যে কারুর লাগবে না, সবটাই মিথ্যা, কোনো কিছুই পৃথিবীতে সত্য না। উনি বৈষ্ণব উচ্ছেদ করে দিতে চাচ্ছেন, উনি ব্রাহ্মণ উচ্ছেদ করে দিতে চাচ্ছেন। আমি বলে রাখছি, আমি এই 30-32 বছর ধরে, সেই 13 বছর থেকে এই হরি কথা কৃষ্ণ কথা বলে যাচ্ছি। যেদিন বৈষ্ণব উচ্ছেদ হয়ে যাবে, যেদিন হরিনাম উচ্ছেদ হয়ে যাবে, যেদিন ব্রাহ্মণ উচ্ছেদ হয়ে যাবে, সেদিন সনাতন ধর্ম বলে কিছু থাকবে না। হরি বল, হরি বল, হরি বল। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। আমি তো কিছু দেখি নাই, একজনকে হাত ধরে নিয়ে যেতেই হবে বাবা। তাই দেখুন, উনি যখন সবকিছুই মিথ্যা বলছেন, উনি মানে সব উচ্ছেদ করে দিতে চাচ্ছেন। বৈষ্ণব বলে কিছু থাকবে না, ব্রাহ্মণ বলে কিছুই থাকবে না। দুর্গা ঠাকুরের কোনো শক্তি নেই। কি শক্তি আছে? যে বিধর্মীরা তার গলা কেটে দিচ্ছে, বিধর্মীরা তার হাত কেটে দিচ্ছে, সে কোনো শক্তি দেখাতে পাচ্ছে না। প্রতিফলন কি বাবা সঙ্গে সঙ্গে ঘটে? প্রতিফলন কি সঙ্গে সঙ্গে ঘটে? উনি বলছেন একমাত্র সত্য বাবা আর মা। কিন্তু এই যুগে দাঁড়িয়ে দেখুন তো বাবা, আমি খুব বেশি বলবো না, 100 জনের ভিতরে 2 জন বাবা মা ধরে মারছে। বাবা মা, বাবাও কেউ মারছে, মাকেও মারছে, নিজে চোখেও দেখেছি। তাকে প্রতিফলন সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে? প্রতিফলন সঙ্গে সঙ্গে দেখা যায় না। যারা মঠ মন্দিরে গিয়েছেন, যারা বৃন্দাবনে গিয়েছেন, যারা আদ্যাপীঠে গিয়েছেন, যারা তারাপীঠে গিয়েছেন, যারা তারকেশ্বরে গিয়েছেন, যারা দক্ষিণেশ্বরে গিয়েছেন, তারা দেখেছেন যে মানুষের গতি কি। কারোর 2 হাত আছে তো চোখ নাই, কারোর 2 চোখ আছে তো পা হাত কিছু নাই, শুধু বডিটাই বসে আছে। তাদের কি দোষ? তারা হয়তো পূর্বজন্মে এমন কোন কর্ম করেছিল যে এই জন্মে তাদের ওই প্রতিফল ভোগ করতে হচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনি অন্যায় করবেন, অন্যায়ের প্রতিফল কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাবে না। আপনি মারামারি করবেন, আপনি খুন করবেন, খুন করে কিন্তু আপনাকে পঞ্চায়েতে যেতে হবে, আপনি সরাসরি হাইকোর্টে যেতে পারবেন না। যেতে পারবেন? আপনার ক্ষুদ্র পঞ্চায়েত তার দ্বারস্থ হতে হবে। পঞ্চায়েত অনুমতি দেবে থানায় যেতে, থানা অনুমতি দেবে আপনি হাইকোর্টে যাবেন, না সুপ্রিম কোর্টে যাবেন, না জাজ কোর্টে যাবেন।
সঙ্গে সঙ্গে প্রতিফল দেখা যায়? দেখা যায় না। উনি যেটা বলছেন যে ধর্ম বলে কিছু থাকবে না, বাবা মা শ্রাদ্ধ হবে না। কেন বলুন তো? আমরা সনাতনী ধর্মের মানুষ, আমাদের দেশাচার লোকাচারটা মেনে চলতে হয়। দেশাচার আগে দেখতে হবে, লোকাচারটা আগে দেখতে হবে। উনি বলছেন তুলসী গাছ মিথ্যা, কিন্তু আমরা শুনেছি বাবা মার মুখে যে তুলসী গাছের মাথায় যদি জল দেওয়া যায় তাহলে মহা মহা পাপ থেকে মুক্তি পাওয়া যায়। উনি বলছেন আগে পড়াশোনা করো, আগে পড়াশোনা করো, এই বই পড়ো সেই বই পড়ো। বাবা কার ওই সময় আছে বলুন তো? এখন আমি যদি আপনাকে আমার বাড়ি যেতে বলি, আপনি বললেন মা 2 মাস পরে যাব, এই কাজ আছে তো সেই কাজ আছে ওই কাজ আছে, যেতে পারবেন? একটা সময় আপনি নিতে পারবেন না। বেদের এক নাম শ্রুতি, মানুষ শুনে শেখে। সব সময় যে পঠন পাঠন করে শিখতে হবে তার তো কোনো মানে নেই, শুনেও শিখতে হবে। আমার বাবা একজন পণ্ডিত, গোপাল মাস্টারমশাই সবাই জানেন। বাবার কাছ থেকে শুনে শুনে কত কথা শিখেছি, কত কথা শিখে এখন কি আমি ওই বই নিয়ে বসবো? বাবা ভুল বললো কি সত্য বললো কি মিথ্যা বললো? বাবা বলেছে তুলসী গাছের মাথায় জল দিতে হবে তো জল দিতে হবে, তিনি আমি আবার বই নিয়ে বসবো কেন? তো মাগো আমি এইখানে দাঁড়িয়ে বলছি আপনারা ভগবানকে বলবেন না, যে নিত্য সঙ্গী আমাদের, তার কথা ভুলবেন না। দেখবেন যাই বলুক, দুর্গা ঠাকুর সত্য, কালী ঠাকুর সত্য, সবটাই সত্য। সনাতনী ধর্মে যত ঈশ্বর আছে সবটাই সত্য। কেননা আমাদের বিপদে পড়লে সব ঠাকুরের শরণাপন্ন হতে হয়। তাই দেখেছেন দীনকৃষ্ণ ঠাকুর যাই বলুক না কেন, মানুষ কিন্তু ধর্মের দিকে এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে। তো বাবা দেখবেন আমি যখন ছোটবেলায় গান করতাম, কারুর গলায় মালা দেখতাম না, কারুর কপালে তিলক দেখতাম না। এখন দেখি একটা বাচ্চা জন্মাচ্ছে, মা তার কপালে তিলক কেটে দিচ্ছে আর গলায় মালা ধরিয়ে দিচ্ছে। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মটা আমাদের ভুলে গেলে হবে না। বাবা মা শ্রাদ্ধের কথা আমাদের ভুলে গেলে হবে না। দুর্গা পূজা কালী পূজার কথা আমাদের ভুলে গেলে হবে না। পৃথিবী থাকবে, পূজা অর্চনা থাকবে, ব্রাহ্মণ থাকবে, বৈষ্ণব থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেউ যদি আমাকে কিছু বলতে আসে আপনারা তার প্রতিবাদ করবেন? বাবা হাত তুলুন তো, প্রতিবাদ করবেন তো? এই সাহস নিয়ে আমি আজ বলতাম না বাবা। মানে ছোট থেকে শুধু জানি পদাবলী, তো পদাবলী ছাড়া এখন কিচ্ছু না। কিন্তু আগে জানতাম পদাবলী গাইতেই হবে, একটা পদ ভুলে গেলে আবার খাতা উল্টে নিতাম পদটা গাইবার জন্য। এখন দেখি পদাবলী নেই বাবা, শুধু তত্ত্ব। যেমনি তত্ত্ব ঝাড়ছে নিচে, তেমনি উপর থেকেও এমন তত্ত্ব দিচ্ছে। দেখবেন চৈত্র মাসে কত মানুষ মরে যায়। তত্ত্বের ভিতরে না যে হাতে কাজ করুন আর মুখে হরি বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পথ ধরে আমরা এগিয়ে চলবো হরি নাম নিয়ে। কেউ আমাদের যদি নিষেধ করে আমরা ও পথে যাব না। বাবা মার শব্দ করো না, কেন করব না? যেটা দেশাচার, যেটা আমাদের বাবা ঠাকুরদা সবাই করে এসছে, পো ঠাকুরদা করে এসছে, সেই কথা আমরা কেন ভুলে যাব? যে বৈষ্ণব, যার মাটিতে চৈতন্য মহাপ্রভু জন্মেছে, বলে বৈষ্ণবেরা হাতে মালা নিয়ে জপ করছে, জপ করছে। ওকে জপ করা হচ্ছে? আমি বলবো জপ করা না, অভ্যাস। এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, এটা কি জপ করা হচ্ছে? আমি বলবো হ্যাঁ হচ্ছে, এটা অভ্যাস হচ্ছে। যে হে গোবিন্দ আমি এদিকে তাকাই ওদিকে তাকাই, হরি নাম বলছি, আর আমার মৃত্যুকালের যন্ত্রণার মধ্য দিয়ে আমি যেন ওই হরি নাম কৃষ্ণ নাম বলতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজ দেখুন বাবা,
এইসব কথাগুলো বড় দুঃখের সাথে বলতে হয়। কেন? সনাতন ধর্মটা ইউটিউব খুলে দেখবেন যে সনাতন ধর্মটা কি করে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের মোটে এগুতে দিচ্ছে না। এখন মনে হয় তরজাগানে অতটা লড়াই হয় না বাবা, কীর্তনে যতটা লড়াই চলেছে। কীর্তনে হাজার 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 এক ব্যাগ করে টাকা নিচ্ছে আর এইসব বলে বেড়াচ্ছে 1 লাখ টাকা ভিজিট, 80,000 টাকা ভিজিট। বলুন তো আমাদের মতো মানুষ জোগাড় করতে পারবে আর ওদের গান দিতে পারবে? আর আমাদের ওই টাকা নিয়ে অভিশাপ দিয়ে দিয়ে চলে যাবে।